নমস্কার, এই ভিডিওতে আমরা ধনু রাশির মাসিক রাশিফল আলোচনা করব জুন মাস 2024। খুব তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে ধনু রাশির জন্য, কেননা এই মাসে চারটে গ্রহ, চারটে প্ল্যানেটের যে ট্রানজিশন গোচর চলবে, এটা স্বক্ষেত্রীয় অবস্থায় দেখতে পাবো। প্রথম হচ্ছে মঙ্গল পঞ্চমপতি, পঞ্চমভাবে স্বক্ষেত্রীয় অবস্থানে থাকবে। শনি তৃতীয়ভাবে তৃতীয় স্থানে থাকবে স্বক্ষেত্রী হয়ে। এবং আপনার যে কর্মপতি বুধ, বুধ থাকবে সেকেন্ড অর্ধ থেকে স্বক্ষেত্রীয় অবস্থায় মিথুন রাশির জায়গায় থাকবে। শুক্র 12 তারিখ পর্যন্ত স্বক্ষেত্রীয় অবস্থায় থাকবে ষষ্ঠভাবে। তো এই চারটে প্ল্যানেটের যে স্বক্ষেত্রীয় অবস্থান, তার জন্য অবশ্যই কিছু তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। কোন দিক থেকে আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করব। ধনুরাশি সাপেক্ষে বাকি প্ল্যানেটগুলোর মোটামুটি যে গোচরটা থাকবে সেটা এরকম: তৃতীয়ভাবে শনি, চতুর্থে রাহু, পঞ্চমে মঙ্গল, এগুলো পুরো মাসটাই থাকবে। দশমভাবে কেতু পুরো মাস থাকবে। বাকি চারটে প্ল্যানেটের মধ্যে বৃহস্পতি ষষ্ঠভাবে পার্মানেন্টলি পুরো মাসটা থাকবে। বুধ থাকবে 14 তারিখ পর্যন্ত, সূর্য থাকবে ষষ্ঠভাবে 15 তারিখ পর্যন্ত, শুক্র থাকবে 12 তারিখ পর্যন্ত। এরপরে এরা ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে চলে আসবে। তো এই হচ্ছে গোচর ফল। এই ভিডিওটা অ্যাকচুয়ালি চন্দ্র রাশি সাপেক্ষে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কেননা যদি আপনার চন্দ্র রাশি ধনু হয় সেইভাবে ক্যালকুলেট করে এই প্রেডিকশানটা করা হয়েছে। লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, অনেকটা মিলতে পারে। তো প্রথমে আমরা দেখব কেরিয়ারের পার্টটা, কেননা এই পার্টটা সবথেকে উজ্জ্বল দেখাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। কেরিয়ারে পার্টে যেটা আমরা দশম ভাব থেকে বিবেচনা করি, সেই দশম ভাবে এখনও কেতু আছে। কেতু কিন্তু আছে, এটা একটা ফ্যাক্টর। তো কেতু দশম ভাবে থাকা মানে কি হয়, মনে হবে যে অনেক কিছু করছেন, তার অন্তিম ফলটা যেন ঠিকঠাক পাচ্ছেন না, এরকম একটা ফিলিং কিন্তু থাকবে। এরকম একটা সাসপেন্স কিন্তু কেতু তৈরি করে রাখবে। কিন্তু এই মাসে একটু ভালো ব্যাপার, কেননা কেতু যে ঘরে আছে সেই ঘরের যে মালিক লর্ড, সেই বুধের ট্রানজিশনটা সেকেন্ড অর্ধ থেকে 14 তারিখের পর থেকে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে, ভদ্র রাজযোগ তৈরি করছে। তো যে ঘরটাকে নিয়ে আমরা আলোচনা, যে হাউস থেকে আমরা সেই ঘরের ফিচার দেখি কেরিয়ার, সেই ঘরের লর্ড যদি স্ট্রং থাকে তাহলে অবশ্যই কেরিয়ার ভালো হতে হবে। কিছু না কিছু গ্রোথ হবে, কিছু ইমপ্রুভমেন্ট হবে। যদিও কিছুটা সাসপেন্স এবং কিছুটা ডিসস্যাটিসফ্যাকশন কেতুর থাকবে, কিন্তু এটা অনেকটা কম হবে, এটা বলা যেতে পারে। তো দ্বিতীয় অর্ধ থেকে 14 তারিখের পর থেকে দেখা যাচ্ছে যে আপনার কর্মপতি খুব ব্রাইট এবং পাওয়ারফুল থাকছে, এবং সাথে থাকছে ভাগ্যপতির সঙ্গে, কাকে? সূর্যকে সঙ্গে নিয়ে। এটাও একটা বুধাদিত্য যোগ তৈরি করছে। তো দুদিক থেকে আপনার প্রোগ্রেস হতে পারে। কেরিয়ার বলতে আপনার ব্যবসা যারা করেন তাদের বেশি ভালো দেখাচ্ছে, ব্যবসার দিকে দুর্দান্ত গ্রোথ হতে পারে, এক্সট্রাঅর্ডিনারি কিছু রিটার্ন পেতে পারেন। ভবিষ্যতের জন্য ব্যবসার প্ল্যানিংগুলো ভালো করতে পারেন। তার জন্য আপনার সুরক্ষিত জায়গায় ব্যবসাটা একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনি সক্ষম হতে পারেন, এবং তার ভালো ভালো ইভেন্টগুলো এই মাসে করে ফেলতে পারবেন, এটা মনে হচ্ছে। চাকরি যারা করেন তাদের ক্ষেত্রেও ভালো, কেননা কর্মপতি কেন্দ্রভাবে যাচ্ছে, ভদ্র রাজযোগে থাকছে। তো কর্মের দিক থেকেও আপনার যারা চাকরি করেন তাদের কেরিয়ারে, জবে ভালো গ্রোথ হতে পারে, এরকমটা মনে হচ্ছে। এইখান থেকে 15 তারিখের পর থেকে আমি বলছি, 15 তারিখের পর থেকে বুধ ভদ্র রাজযোগ করে থাকছে, সূর্য নবমপতি এখানে থাকছে, এবং শুক্র আপনার ইচ্ছাপূর্তির যে লর্ড একাদশপতি, এদের এই তিনটে প্ল্যানেটের সম্মিলিত দৃষ্টি পড়বে আপনার রাশিস্থানে। তো রাশিস্থানে পড়া মানে আপনার জ্ঞান, আপনার বিচক্ষণতা, আপনার যে ট্যালেন্ট, আপনার যে দূরদৃষ্টি, এইগুলো আপনি ঠিকঠাকভাবে আপনার কাজে এর প্রতিফলন হবে, এবং আপনি বুদ্ধিমান হয়ে বুদ্ধিমানতার সঙ্গে ডিসিশনগুলো নিতে পারবেন, কাজকর্মগুলো করবেন। সুতরাং আপনার কাজকর্মের কোয়ালিটি বাড়বে, এটা মনে করা যাচ্ছে। 15 তারিখ পর্যন্ত আপনার জ্ঞান, নলেজ, আপনার কর্তব্য নিষ্ঠা এবং আপনার গুরুর গাইডেন্স, কেননা নবমপতি হচ্ছে সূর্য, সূর্যের সঙ্গে থাকছে রাশি আপনার কর্মপতির সঙ্গে, এবং কিছুটা ট্র্যাভেল যারা করেন, কাজের মধ্যে যদি ট্র্যাভেলটা থাকে, এই সবের থ্রু আপনার কিন্তু ওভারঅল গ্রোথ হতে পারে কেরিয়ার, জব এবং বিজনেসের ক্ষেত্রে। তো এটা গেল সেকেন্ড অর্ধ থেকে এই পার্টটা ধনুরাশির জন্য খুব ভালো মনে হচ্ছে। দ্বিতীয় অর্ধ থেকে
সেভেন্থ হাউসটা বোঝায় রিলেশনশিপ, সম্পর্ক, পতি পত্নী, স্পাউস। তো 15 তারিখের পর থেকে এই জায়গাটার মানে আপনার স্পাউসের ভালো গ্রোথ হতে পারে, মেবি কেরিয়ারের অ্যাডভান্সমেন্ট বা অন্যভাবে আর্থিক দিক থেকে কোনো একটা দিক থেকে তার ভালো গ্রোথ হতে পারে। এবং 15 তারিখের আগে আগে যেহেতু ষষ্ঠ স্থানে থাকছে সপ্তমপতি, তো আপনার স্পাউসের যদি কিছু হেলথ ইস্যু হয়ে থাকে 15 তারিখের পর থেকে সেটার ইমপ্রুভমেন্ট হবে এবং ওভারঅল একটা ভালো গ্রোথ দেখাচ্ছে। এবং রিলেশনশিপেও কিন্তু আপনাদের জায়গাটা অনেক মসৃণ হবে এরকম মনে হচ্ছে। তার আগে কিন্তু একটু আপ ডাউন থাকতে পারে। ফোর্থ হাউসে ধনুরাশির ক্ষেত্রে থাকছে রাহু। রাহু ফোর্থ হাউস মানে হচ্ছে ইনার হ্যাপিনেস, আপনার মাদারল্যান্ড, আপনার আশেপাশের পরিবেশ, আপনার মাতৃস্থান, আপনার বন্ধুস্থান, এই জায়গাগুলো কিন্তু একটু আপ ডাউন, একটু ফ্লাকচুয়েশন থাকবে ধনুরাশির ক্ষেত্রে রাহুর অবস্থানের জন্য। এবং রাহু এখানে থাকা এবং রাহুর যে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বাদশভাবে, তো এটা ইন্ডিকেট করছে, রাহু বলছে এখানে ট্রানজিট করে বলতে চাইছে যে আপনার মাতার সুখ, আপনার মায়ের শরীর স্বাস্থ্য একটু হানি বোঝাচ্ছে। এবং কোন দিকে ভালো হতে পারে, যদি রাহু এটা ইন্ডিকেট করছে যদি আপনি মাতৃভূমি বা মাতৃস্থান, যে জন্মস্থান, টাউন, সিটি বা আপনার স্টেট, সেখান থেকে যদি দূরে বা বিদেশে, সেখান থেকে দূরে ইন্টারস্টেট হতে পারে, বা আপনি কোনো বিদেশে যদি কিছু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো লাভ হতে পারে। এবং কিছুটা বিদেশে বা অন্য স্টেটে, অন্য দূরের স্থানে কিছু করার যোগ কিন্তু ধনুরাশির ক্ষেত্রে যা দেখাচ্ছে যারা করবেন। এবং এটা যদি করেন আপনার লাভ আছে। যদি আপনার সেরকম সুযোগ না থাকে, যদি মাতৃস্থানেই থাকেন, সেখানে কিন্তু আপনার একটু বোঝাচ্ছে যে বন্ধু বা এদের সঙ্গে একটু প্রবলেম, মায়ের সঙ্গে একটু সম্পর্ক নিয়ে হানি, এগুলো বোঝাচ্ছে। এক কথায় বলতে গেলে বোঝাচ্ছে রাহু এখানে থাকা ইন্ডিকেট করছে যদি আপনার মাদার ল্যান্ড বা আপনার কাছাকাছি জায়গা যেগুলো সেখান থেকে, বা বড় বিগার ওয়েতে ভাবলে বোঝাচ্ছে যদি আপনি কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে অন্য কিছু করেন, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, সেখান থেকে বেরিয়ে এসে কোনো যদি ভাবনা চিন্তা করেন অন্য কালচার, অন্য কিছু, তাহলে সেটা আপনার পক্ষে ভালো হবে, ফ্রুটফুল হবে, এরকম ইন্ডিকেশন থাকছে। শনি ধনুরাশির ক্ষেত্রে থাকছে তৃতীয়ভাবে, স্বক্ষেত্রী অবস্থায় থাকছে। শনি অবশ্যই এখানে স্বক্ষেত্রী আছে যখন আপনার পরাক্রম, নিষ্ঠা, সাহস এগুলো বাড়াবে এবং রিস্ক নিয়ে কোনো উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে প্রেরিত করবে এবং সংঘর্ষের মধ্যে দিয়ে আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে, এটা ইন্ডিকেট করছে। ধনুরাশি যারা স্টুডেন্ট, লার্নার, তাদের জন্য এই মাসটা কিন্তু দুর্দান্ত এক কথায়। যেসব স্টুডেন্টরা বা লার্নাররা স্পোর্টস নিয়ে কিছু করছে, স্পোর্টসের দিকে কেরিয়ার করতে চাইছে, তাদের জন্য দুর্দান্ত হতে পারে এই মাসটা, এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট দিতে পারে। এছাড়াও টেকনিক্যাল ওরিয়েন্টেড যে কোনো কোর্স, একাডেমিক কোর্স বা সাবজেক্টের উপর দারুণ প্রোগ্রেস হতে পারে। ফিজিক্স, ম্যাথ, এইসব সাবজেক্টগুলোতে ভালো প্রসপেক্ট হতে পারে, গ্রোথ হতে পারে। এবং ওভারঅলভাবে ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল লাইনে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো প্রোগ্রেস হতে পারে। মঙ্গল পঞ্চমভাবে থাকা প্রেমের ক্ষেত্রে খুব একটা কিন্তু ভালো নয়। সম্পর্কের ক্ষেত্রে আপনার পার্টনারের কিন্তু অ্যাঙ্গার, অ্যাগ্রেসিভ ভাবটা একটু বেশি থাকবে, তার জন্য সম্পর্কের দিকটা, রোম্যান্সের দিকটা একটু খারাপ মনে হচ্ছে, খুব একটা ভালো কিন্তু মনে হচ্ছে না। স্টক মার্কেট থেকে কিন্তু ভালো রিটার্ন, ভালো লাভ হতে পারে, ভালো জায়গা কিন্তু যারা করেন, বিনিয়োগ করেন এইসব জায়গায়, স্টক মার্কেটে, মিউচুয়াল ফান্ডে, এইসব জায়গায় যারা ইনভেস্ট করেন তাদের জন্য এই মাসটা দুর্দান্ত হতে পারে ধনুরাশির যারা আছেন। এবং ওভারঅলভাবে ফিফথ হাউস থেকে মঙ্গল তার যে ডাইরেক্ট দৃষ্টি একাদশভাবে পড়ছে, ডাইরেক্ট দৃষ্টি অষ্টম দৃষ্টি যেটা পড়ছে দ্বাদশভাবে, সেটা ইন্ডিকেট করছে যে আপনাকে কিছু না কিছু ভালো ইনভেস্ট করার জন্য এবং ভালো ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে প্রেরিত করবে। মঙ্গলের দৃষ্টি কিন্তু অষ্টমভাবে থাকছে, চতুর্থ দৃষ্টি। তো ধনুরাশির ক্ষেত্রে একটু চোট, আঘাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের ফ্যাক্টরটা কিন্তু থাকছে, যথেষ্ট কসাস থাকার দরকার আছে এই মাসটা। রেমেডি হিসাবে হনুমান চালিসা পাঠ কিন্তু দারুণ উপযোগী হয়। এবং একটু অ্যাঙ্গার, ক্রোধের লেভেলটাও বাড়বে এবং এনার্জি লেভেলটা হাই থাকবে পঞ্চমে যখন আছে। তো এক্সট্রা এনার্জি, এক্সট্রা অ্যাঙ্গার কিন্তু এটা ডিস্ট্রাকটিভ হতে পারে। সেক্ষেত্রে সেটার জন্য রেমেডি হতে পারে যদি আপনি বেশি করে এক্সারসাইজ করেন
ফিজিক্যাল ওয়ার্ক করেন, তাহলে এইভাবে আপনার এনার্জি লেভেলটা অনেকটা চ্যানেলাইজ করতে পারেন, নিউট্রাল করতে পারেন, সেটা কিন্তু উপযোগী হতে পারে এবং আপনার রাগ ক্রোধ অ্যাঙ্গার লেভেলটা অনেকটা কমাবে। ধন পয়সার ক্ষেত্রে ধনপতি মানে সেকেন্ড হাউস লর্ড শনি আছে তৃতীয়ভাবে। ধন লাভের জন্য আপনার চেষ্টার দিক থেকে কোনো খামতি থাকবে না, যথেষ্ট প্রয়াস করবেন এবং প্রয়াসের মধ্য দিয়ে অগ্রগতি এটা বোঝাচ্ছে। তবে 11th হাউস লর্ড শুক্র যেহেতু 12 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে থাকছে এবং এখান থেকে শুক্রের দৃষ্টি ডাইরেক্ট দৃষ্টি পড়ছে দ্বাদশভাবে, প্রথম অর্ধটা মাসের প্রথম অর্ধটা একটু খরচার আধিক্য বেশি থাকবে এবং 13-14 তারিখের পর থেকে কিন্তু আপনার আর্থিক দিকটা মজবুত হবে এবং আর্থিক বেনিফিট বা আর্থিক লাভ, রিটার্ন, পয়সা, আর্থিক বেনিফিট ওঠানোর জায়গাটা মসৃণ হবে। তো মোটামুটি এরকমই দাঁড়াচ্ছে ধনুরাশির একটা আইডিয়া বললাম। ওভারঅলভাবে ট্রানজিট মানে একটা বিগ পিকচার বোঝায়, ওভারঅলভাবে একটা বিগ পিকচারে কি দাঁড়াচ্ছে ট্রানজিটের জন্য তার একটা আইডিয়া দেয়। এই হিসাবে আমাদের কর্মগুলো সেই মাসে ফোকাস করতে হয় দেখে নিয়ে। ব্যক্তিগত ন্যাটাল চার্টটা অবশ্যই ডিপেন্ড করে, কেননা দশান্তর্দশা ফ্যাক্টরটা অনুযায়ী আপনার ফার্স্ট হচ্ছে দশান্তর্দশা যে কোনো চার্টের ক্যালকুলেশনেই। দশান্তর্দশাতেও আবার বিংশোত্তরী দশান্তর্দশা দেখতে হয়, যোগিনী দশা দেখতে হয়, চর দশায় দেখতে হয়। সব দশাগুলো থেকে একটা জায়গায় দেখতে হয় যে কতটা ম্যাচিং হচ্ছে, কোন দিকে ইন্ডিকেশন থাকছে, কি কর্মের জন্য কি আইডিয়া দিচ্ছে ব্যক্তিগত ন্যাটাল চার্ট হিসাবে। সেই হিসাবে কিন্তু আপনাদের এখনকার সময়টা কি হতে পারে, কি হওয়া উচিত এবং ট্রানজিট সেটা মিলিয়ে আপনার কোন দিকে কিভাবে আপনি এই মাসটা কাজে লাগাবেন তার আইডিয়া পাওয়া যেতে পারে। তবে ট্রানজিট হিসাবে একটা বিগার পিকচার বোঝাচ্ছে, এটা থেকেও জাস্ট একটা প্রিলিমিনারি আইডিয়া পেয়ে যেতে পারেন যেটা আপনাকে হেল্প করতে পারে জুন মাসটা আপনি কোন দিকে নিজেকে ফোকাসড রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি পেয়ে যাবেন যদি আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে এখানে যদি একটা হাই হ্যালো করে একটা মেসেজ করেন, তাহলে আপনার কাছে একটা অটো SMS ট্রিগার হবে, সেখান থেকে প্রসিডিওর, ফিজ ইত্যাদি ডিটেলসে পেয়ে যাবেন। এই অনলাইন কনসালটেন্সি বা ব্যক্তিগত যে কোনো কনসালটেন্সি কিন্তু চার্জেবল, এটা কিন্তু ফ্রি নয়। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।